গেল কয়েকদিনের চলমান সহিংসতার ঘটনায় প্রতিটি অপরাধজনিত কর্মকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পুলিশ হত্যার জন্য টাকা দিয়ে মানুষ নিয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ প্রধান হাবিবুর রহমান। এমন ভিডিও বার্তা সহ নানা প্রমাণ আছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। ঢাকার বিভিন্ন জায়গায় গত কয়েকদিনের সহিংসতায় ছাত্র নয় বরং দুষ্কৃতিকারীরা জড়িত বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। 4 দিন পর যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম সড়ক পর্যন্ত পথটি এখন নিরাপদ বলেই দাবি করছে পুলিশ। সকালে এই সড়ক পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার একটি বহর নিয়ে পুরো পথটি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ঢাকায় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 30টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 516 জন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাদেরকে বলে দিয়েছে যে পুলিশকে হত্যা করতে পারলে এত টাকা হবে, এ ধরনের বিভিন্ন ভিডিও বার্তাও আমাদের কাছে এসেছে। নির্দিষ্ট করে কয়জনকে বলা হয়েছে সেটি আসেনি, কিন্তু আমাদের কাছে এরকম ভিডিও বার্তা এসেছে। কিন্তু আপনারা জানেন যে পুলিশ কখনোই পিছ টান দেওয়ার মতো সার্ভিস নয়। এ সময় হেলিকপ্টারে যাত্রাবাড়ি এলাকা পরিদর্শন করেন পুলিশ প্রধান। পরে তিনি বলেন, প্রতিটি অপরাধের বিচার হবে। দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ প্রয়োজনে আরও শক্ত হবে বলেও জানান তিনি। যারা এই অপরাধের সাথে জড়িত আছে এবং অপরাধ সংগঠন করেছে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি অপরাধজনক কর্মকাণ্ডের পাই করে তাদের হিসাব দিতে হবে। সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আমরা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। এখনও যেসব এলাকা অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে তাও দ্রুত শান্ত হবে বলে জানান তিনি। গেল কয়েকদিন যাত্রাবাড়ি থেকে চিটাগং রোড পর্যন্ত পথটি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। এখানে আমরা দেখেছি অসংখ্য গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকাকে শান্ত করতে অনেকটাই বেগ পেয়েছে। কিন্তু আজকে সকালবেলা আমরা দেখছি মহানগর পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা পুরো পথটিকে শান্তির আনতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত তারা যেটি বলছেন, এই যে পরিস্থিতি কি আগামী দিনগুলোতেও এটি বহাল থাকবে। নয়নাদিত্য, 71, দুনিয়া, ঢাকা।